নাচ দেখো সকাল থেকে 100 বার বলছো না। আজকে আমাদের লক্ষ্মী পূজার খাবার হচ্ছে সিম, এই তো আমি বিট, পেঁপে, আলু। এটা আছে না ভুল হচ্ছে, এটা আলু। ওইটা দিয়ে আমি রান্না করি। আমি এটা লাড্ডু বানাচ্ছি, খাবে? টমেটো নেই। আমাদের ডিনারে আছে ঘুগনি, বেগুন ভাজা, লুচি আর শ্লোকের বাবার জন্য চিকেন পরোটা। এটা খাও। সকালবেলায় ঘুম থেকে উঠেই কান্না হচ্ছে। এটা কি খুব ভালো হচ্ছে? এটা কি খুব ভালো হচ্ছে বলো শ্লোক? এত কান্না হয়? সব ভালো, সব যুবক পড়াশোনায় একটু মন বসুক। আজকে ওকে একটা কটন ক্যান্ডি কিনে দিতে হবে। হ্যাঁ, আজকের অঘ্রাণ মাসের শেষ দিন, ইতু লক্ষ্মী পুজো। আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতেই কোনো পুজো হোক না হোক এই ইতু পুজোটা কিন্তু হয় এবং খুব নিষ্ঠার সাথেই হয়। আমাদের বাড়িতেও তো কোনো বামুন আসে না, বলাটা ভুল হবে, আমাদের পাড়ায় না খুব একটা বেশি বামুন নেই, তাই পুজোটা আমরা নিজেরাই ঘরে ঘরে সেরে নিই। মা তো অনেক সকালে উঠে সব জোগাড় করে নিয়েছে, আমি শুধু এসে একটু জল ঢেলে দিলাম আর ব্রত কথাটা পড়ে নিলাম। পুজো শেষ, চলো এবার ওদেরকে মানে ছেলে আর বাবাকে একটু প্রসাদ দিয়ে আসি। তোমাদের কার কার বাড়িতে ইতু পুজো হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের হচ্ছে 16 ডিসেম্বর। শ্লোককে স্কুলে নিয়ে যাচ্ছি, ঠিক এই সময় থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ইন্ট্রো দেওয়ার টাইম ছিল না, মেনলি বড্ড দেরি হয়ে গেছে। আজকে পুজো ছিল তো, আর আমি ঘুম থেকে উঠে উঠতে দেরি করে। আরেকজনের নাচ দেখো, সকাল থেকে 100 বার বলেছে আজ স্কুলে যাবো না, ওদের নাচতে নাচতে যাচ্ছে, পিক পিক করছে গাড়ি। শ্লোককে দিয়ে বাড়ি চলে এসেছে, একটু রোদ পোহাচ্ছি, বড্ড ঠান্ডা। আর আজকে তো রান্নাবান্নার কোনো 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 ঝামেলা নেই। খাবো হচ্ছে গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত, যেটা আর একটু বেলার দিকে বসাবো, গরম গরম করবো, নামাবো আর খাবো। নাহলে ওই ভাতনাটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, প্রথম কথা। আর দ্বিতীয়ত আজকে সব কাজবাজ একটু কম আছে, রান্নাবান্না না থাকলে কাজবাজ সবারই একটু কম থাকে, তাই বসে বসে একটু রোদ পোহাচ্ছি। ব্লগটা রেডি করব, ব্লগ পোস্ট করব, প্রচুর কাজ। আমি তো সেই থেকে বসে রোদ পুহিয়ে যাচ্ছি। আসলে এই যে গ্রিলগুলো প্রাইমার মারা হচ্ছে, ওই গ্রিলটা হয়ে গেছে, মেন গেটটা শুধু বাকি। এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। আজকে রং হবে না কাল হবে? আজকে করে দেবে, ঠিক আছে। হ্যাঁ, ও শুকিয়ে যাবে, দুপুরবেলায় খাওয়ার পর শুকিয়ে যাবে। কেটে দেবে। বাবু কোথায় উঠেছিস? জল দিতে উঠছিস? বাবু তুমি স্কুলে কি করেছো বাবু? খেলেছ? বলছো না। আজকের আমাদের লক্ষ্মী পূজার খাবার হচ্ছে সিম, এই তো আমি বিট, পেঁপে, আলু। এটা আছে না ভুল হচ্ছে, এটা আলু, এটা মূলো, বিট, পেঁপে, লঙ্কা, শিম, আর একটা বিট, আবার একটা গাজর। বাবা চুপ কর না। রান্না আজকের কাটছি। রান্না কি সব রান্নাই করেছি, তোমাদের রান্না করেছি ভাত, আলু ভাজা, এই কি বেগুন আলুর ডালনা। এবার সব গ্যাস মুছে আমার রান্না বসিয়েছি। এবার এই কটা ধুয়ে দিয়ে দিতে পারলেই আমার সব রান্না, আমি সব দিকে হাত মারবো। খাও। আমি কি এতগুলো খেতে পারবো? এগুলো কে খাবে? বিট কে খাবে? গাজর কে খাবে? তুমি, আমি না। চলো, আজকে আর আমি তো শ্লোককে আনতে যাইনি, কারণ জানি এগুলো করতে হবে, বেলা হয়ে যাবে। আর বসে বসে রোদ পোহা থেকে অনেক বেলা হয়ে গেছে। আজ শ্লোকের চান হয়ে গেছে, এবার খাবে, আমি যাই, এবার রান্না বসাবো। ছেলে কই? ওই তো খেতে বসে গিয়েছে মুখ বোতল করে। কি আছে বাবু? বাবু কি আছে? কি আছে বলো? দিদা খুঁজছো? কি আছে কি আছে? কি ভালো হয় বলো, বুঝতে পারছি না কেউ। কি খাবি? আলু খাবি?
এই বছর নিয়মটা কিন্তু একটু পাল্টে গেছে। যারা আমার আগে থেকে ব্লগ দেখো তারা জানো ইতু পুজোর দিন আমরা কিন্তু এ বাড়িতে রাতেই ভাত খাই, সারাদিন কিছু খাই না। কিন্তু এবছর নিয়মটা পুরোই পাল্টে গেল, শুধুমাত্র মা মহাদ্বাদশীর উপোস করেছে বলে। যেহেতু মা খাবে না, আমরা দুপুরবেলায় ভাত খেতে পারি, তাই একেবারে রাতেই খেতাম। কিন্তু যেহেতু মা উপোস করেছে, মা খাবে না, তাই দুপুরবেলায় এবছর ভাতটা খেয়ে নিলাম। রাতে যা হোক কিছু লুচি পরোটা খেয়ে নেব। যথারীতি নিয়মটা একটু এবছর অন্যরকমই করলাম। আজকের আর নিচে খাইনি, রোজ দিন নিচে টেবিলে খাই, কিন্তু এত ঠান্ডা লাগছে তার ওপর তো ওই আতপ চালে ভাত, তাই ভাবলাম একটু রোদে ছাদে গিয়ে খাই। আবার বেলা পড়ে গেছে, মানে এখন বাজে 1:15 মতো, তাই আর ছাদেও গেলাম না। এই সিঁড়িপোটে বসেই, যেটা আমাদের অল টাইম ফেভারিট প্লেস ভাত খাওয়ার জন্য, মানে যে কোনো কিছু খাওয়ার জন্য সেখানেই বসে পড়েছি। এই হচ্ছে আমার সেই অমৃত সমান খাবার, আতপ চালের ভাত, গোবিন্দভোগ আতপ চালের ভাত, ঘি, কাঁচা লঙ্কা, সন্ধক, লবণ আর সব রকম সবজি একসাথে মাখা দিয়ে সবে উঠলাম। মানে সবে তাও কি মা ডাকলো বলে উঠলাম। এখন বাজে 4:30। এখন যাবো ঘরটা ভাসিয়ে দিতে। যদিও আমাদের মানে শ্বশুরবাড়ির নিয়ম ঘট ভাসাতে হয় কালকে ঠিক সূর্য ওঠার আগে। এবারে অত ভোরে চান করাটাও আমার জন্য খুব চাপ। আর এই যে পথে আমি বাগান যাই, পুরো অন্ধকার কুটকুট করে। আমি বলি ভয়ে, বলি বাবা আমি আগের বছর পর্যন্ত আমি গিয়ে ভোরবেলায় ঘট ভাসিয়ে এসেছি, মা ছিল। আমি বলি না, অত ভোরে ওই অন্ধকার পথ দিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়। ওই জন্য বলেছি এবছর থেকে সবার বাড়িতে যেমন হয় তুমি সন্ধ্যাবেলাতে ঘট ভাসিয়ে দাও। যদিও আমিই ভাসাবো, তো সেই ঘট ভাসাতেই যাচ্ছি। এই যে এবার ঘরটা নেব, নিয়ে ভাসিয়ে দিয়ে আসবো। এই হাতা নিয়ে মাঠে এসছিস? এই লোকে ব্যাট আনে, অবস্থা দেখো, হাতা নিয়ে মাঠে এসছে। ইস, ওইটা দিয়ে আমি রান্না করি, ওইটা দিয়ে আমি রান্না করি, ওইটা জীবনে রান্না করা যাবে না। যাও, পিছনের গ্রিলটা তো পুরো রং হয়ে গিয়েছে। শ্লোকের বাবা আজকে সারা দুপুর ভোর পিছনের গ্রিলটা রং করেছে। আজ সন্ধ্যাবেলা একদম বসিনি, সব কাজ ছেড়ে নিচ্ছি, কারণ একটু বাজার করতে যাবো, সবজি বাজার নেই। আর কালকের জন্য সব সবজি, এটা চচ্চড়ি করবো, চচ্চড়ি কেটে রেখেছি, কুলবো শাক ছাড়িয়ে রেখেছি, চা ঠান্ডা হচ্ছে খাবো। আর আদাটা পেস্ট করব, আর ময়দা মাখবো, রাতে লুচি খাবো। গ্রিলটা মোটামুটি ভালোই লাগছে, তবে কালকে আর এক কোট মারতে হবে। হাত পাল্টে বন্ধ করে হয়ে গেল, অনেক বেশি হয়েছে, কাঁটা ঘুরবে না। জাগরি পাটা বেশি হয়েছে, কাঁটা ঘুরবে বলে তো মনে হচ্ছে না আজকে। ঠান্ডা করতে দাও তবে ঘুরবে। শ্লোকের ড্রাই ফ্রুটের লাড্ডুটা শেষ হয়ে গিয়েছে, আর ওটা হলে না ঘন্টা ঘন্টা ফুচকা টিফিন দেওয়া যায় না। হলে ওই রুটি করো বা ডালিয়া বলো, টাইম তো লাগে করতে, এটা খুব খিদে পেয়ে যায়। ঠান্ডা করলে হয়ে যাবে। বন্ধ করো, বেকার স্পেস থাকে না। আমি এটা লাড্ডু বানাচ্ছি, খাবে? গোল গোল কি বানাচ্ছি? গোল গোল লাড্ডু বানাচ্ছি, একটা খাও। এই এটা খাও। ও পরে খাও, পরে খাও, এটা খাও, এটা খাও, এটা লাড্ডু খাও। হ্যাঁ, তুমি পরে খেয়ে উল্টে যাবে। ফোন দিলে খাবে? ও খাবেই না, তাহলে বাড়ি যাও। এই কটার লাড্ডু 1 মাসও শেষ হবে কিনা সন্দেহ আছে। একটা খানা পরে কখন খাবে? না, ওই রান্না করছে, আমি রান্না করছি, ও রান্না করছে।
দাদু কি বলছে? হ্যাঁ, আমার কাছে অত পেরে যায় না। হ্যাঁ, কি বলছো? যা ঠান্ডা পড়ছে তার মধ্যে কাজ করাটা খুবই কষ্টকর, তার উপর যাব বাইরে বাজার করতে, হাতটা আরোই জমে যাবে। তাই আমি ময়দাটা এখনই মেখে যাচ্ছি যাতে এসে আমাকে বেশি কষ্ট করতে না হয়। তবে কি বলতো, ময়দা মাখতে আমার একদম ভালো লাগে না, তারপর আমার আটা মাখতে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে। যেহেতু প্রত্যেকদিন রুটিটা আমিই করি তাই আটা মাখাতে আমি এক্সপার্ট, মানে প্রো হয়ে গিয়েছি। কিন্তু ময়দা মাখতে বললেই আমার মুখের আকৃতি পুরো পাল্টে যায়, যেটা আমার মুখ দেখলে তোমরা আশা করছি বুঝতে পারবে। একটু আগে তো তোমাদের বললাম যে বাজার করতে যাব, আমাদের এই সপ্তাহে যে বাজার করতে যাই হাটে, যাওয়া হয়নি। লাস্ট সেই কবে বাজার করেছি মনেও পড়ছে না, বাড়িতে সবজি পত্র কিচ্ছু নেই। এবার কালকের যেহেতু বুধবার, কালও হাট আছে, কিন্তু কালকের যদি শ্রীকৃপা হাট থেকে বা সকালবেলা যদি আমাদের বড় বাজার থেকেও বাজার করে আনে, তারপর আমি রান্না করব, তারপর শ্লোককে নিয়ে আমাকে যেতে হবে, এসব আর গাড়ি চালানো শিখতে হবে। আমি লাস্ট শনি রবি সোম মঙ্গল 4 দিন গাড়ি চালানো গেলামই না মাঠে, মানে হচ্ছে না, এটা ওটা সেটা কাজে প্রচুর আটকে যাচ্ছি। কালকে যাব, যার জন্য আমি আর শ্লোকের বাবা এখন দুজনে যাচ্ছি জয়নগর বাজারে মাছ বাজার করতে আর সবজি বাজার করতে। যদিও এই লক্ষ্যে পুজো, বাড়িতে মাছ আনাটা ঠিকই নয়, কিন্তু কাল সকালে কখন রান্না করব কখন বাজার করব, তার জন্য এখনই যাচ্ছি বাজার করতে। আমার এই বাজার করতে যেতে যে কী ভালো লাগে তোমাদেরকে কি বলবো। বহুদিন পরে আমরা বেরোচ্ছি শ্লোককে ছাড়া, মানে একটু মাছ আনার ইচ্ছা আছে, ওকে নিয়ে তো সেটা করা যাবে না। আর এই সন্ধে হয়ে গেছে, আবার আজকে মঙ্গলবার, যার জন্য ওকে মার কাছে রেখে আমি আর শ্লোকের বাবা দুজনে বেরোচ্ছি। চলো বেরোনো যাক। ও বাবা, এই ফুড রেস্ট আমাদের এখনও দেয়নি, মানে ফার্স্ট সার্ভিসিং না হলে ফুড রেস্টটা দেবে না, যার জন্য আমার গাড়িতে উঠতে যে কী কষ্ট হয় কি বলবো। ও কি ঠান্ডা! চারিদিকে শুধু আলো আর আলো, মোয়ার আলো, এমনি আলো না, মোয়ার আলো। টমেটো নাও, একদম টমেটো নেই। সব জায়গা পুরো আলো আলো আর আলো, পুরো আলোই আলো। মাছ নেবো বলে ছেলেটাকে রেখে বাড়িতে এলাম, যে মাছ নিয়ে ওকে নিয়ে যাবো না, মাছই নেই। একটু চিংড়ি মাছ খুঁজছি, চিংড়িও পেলাম না, ভোলা মাছ খুঁজছি, ভোলা মাছও পেলাম না। দেখা যাক কালকে সকালে কত যদি এনে দেয়। রান্না জোগাড় করে দিয়েছি বেগুন ভাজা, লুচি, আর আগে তো ঘুগনি করেই রেখেছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। বাবা, এটা তুলো হয়ে গেছে গো আজকে আমার মাথাটা। ধুয়ে দাও, একটু পোকা না আমাদের ডিনারে আছে ঘুগনি, বেগুন ভাজা, লুচি, আর শ্লোকের বাবার জন্য চিকেন পরোটা। আমার চিকেন পরোটা অতটাও ভালো লাগে না। আর এদিকে এমন সাইজের বেগুন কেটেছে, সসপ্যানে দুটোর বেশি ধরছে না, হচ্ছে তো হচ্ছে আমার বেগুন ভাজা। চলো এবার ডিনারটা সেরে নিই, অনেক রাত হয়ে গেছে। আরে নে, তুই কি করবি? আমি না টেনে দিলাম, কি করবি? বাবা, বিষয়টা তোমাদের খুলে বলি, দাঁড়াও। আমি টোনার মেখেছি, টোনারটা শুকাবার জন্য, শীতকালে যেহেতু শুকোতে চায় না, তার জন্য আমি ফ্যানটা চালিয়ে শুকাচ্ছিলাম এক্ষুনি। আমার দেখে আরেকজন শুরু করে দিয়েছে, আমার দেখে আরেকজন ফ্যান চালিয়ে, ওকে আমি জাস্ট ক্রিম মাখিয়েছি, তাও কি
কি নাম ভুলে যাচ্ছে, এই ক্রিমটা মামা আর্থের বেবি ক্রিমটা মাখিয়েছি। মানে মা যা করবে ওকে তাই করতে হবে, পুরো কপি ক্যাট। এর মতো আসি, দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। তবে আমার ব্লগগুলো 2-3 দিন হয়তো ব্লগ ডিউ দেবো, কারণ সামনেই তার থেকেও মনের বড় দুঃখ, আমাদের আজকের মাইথন ঘুরতে যাওয়ার কথা ছিল। মানে আমরা যে বাসে করে যেতাম সেটা আজকে রাতে ছাড়তো। এবারে ঘরবাড়ি পুজোর লাস্ট দিন, লোকে বলে যে নিজের বাড়িতে থাকতে হয়, বাড়ি ছেড়ে কোথাও যেতে নেই। তো আমরা সেই ভেবে আজকের ট্রিপটা ক্যান্সেল করলাম। কিছু করার নেই, এমন আমরা সত্যিই বুঝতে পারিনি যে ঘরবাড়ি পুজোটা আজকের দিনে পড়েছে। আমরা তখন অতটা না জেনেও টিকিট মানে বাসে যাওয়ার জন্য সিট বুক করে ফেলেছিলাম যে আমরা বাসে যাব, মাইথন যাব। ভীষণ এক্সাইটেড ছিলাম যে মাইথন যাব। যাই হোক, কপালে না থাকলে তো আর হবে না। তবে সামনেই এই সপ্তাহ শেষে আমরা আবার ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি, কারা যাচ্ছি, তোমরা তো অপেক্ষা করো, সবই শেয়ার করো, শুধু একটু সময়ের অপেক্ষা। যাই হোক, তাহলে আজকে ওটাকে আসি, টাটা, দেখা হবে আবার কাল। ভেবেছিলাম এই মাসটাতে প্রচুর আমি ব্লগ নিয়ে আসবো, মানে ট্রাভেল ব্লগ। সারা বছর তো আর ঘোরা হয় না মানে কি সম্ভব হয় না, মানে পসিবলই আসে না। তো ভেবেছিলাম মাসটা প্রচুর ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব। যাই হোক, হলো না, কি করা যাবে, কোনো ব্যাপার না। সামনে একটা ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ আজকের জন্য আসি, টাটা, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট বল, গুড নাইট বল। আরে তোর দিকে ক্যামেরা ঘোরায় নে, ফ্ল্যাশ জ্বেলে দেওয়া। গুড নাইট বল, ঘোরাও ঘোরাও। গুড নাইট, টাটা। বল দেখা হবে আবার কাল। এটা বেতাল।